হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি চিকেন পকোড়া বানিয়েছি। তো দেখো কিভাবে বানিয়েছি। আমি বোনলেস নিয়েছি 200 গ্রাম। ওর মধ্যে আদা রসুন পেস্ট, হলদি, জিরে ধনের গুঁড়ো, দই और লেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে দেব। সবগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। আর তোমরা আমার ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব লাইক দিয়ে দিও প্লিজ। দেখো এটাকে আমি এবার ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার মতো। আধা ঘন্টা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি ব্রেড ক্রাম্ব করে রেখেছিলাম, ওইটা দিয়ে মিলিয়ে নিলাম। এবার আমি কড়াতে তেল দিয়ে খুবই কম আছে, এটা ধীরে ধীরে বানাতে হবে। তেজ করলে উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। আমি পিসগুলো একটু বড় বড় করেছি, তো আমি সবগুলো একবারেই দিয়ে দিলাম। আর ধীরে ধীরে এটা ভাজতে হবে। তোমরা সবাই একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। এই উপরে হয়ে গেলে আমি উল্টিয়ে দেবো এটাকে। দেখো কত সুন্দর ব্রাউন কালার হয়ে এসছে আর দেখতেও ভালো লাগছে। এবার আমি একে উল্টে দেব। কালারটা একদম গোল্ডেন হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। দোস্ত খেতেও যেমন টেস্টি হয় আর দেখতেও সুন্দর লাগে। ঘরে অচানক কোনো মেহমান এসে গেলে বেশি টাইম লাগে না, জলদি হয়ে যায়। বানিয়ে দেবে চায়ের সঙ্গে, তারাও খুশি হবে, তোমাদেরও টাইম বেঁচে যাবে। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে। হয়ে এসেছে, এবার আমি নামিয়ে দেবো ওকে। দেখো একদম মাংসগুলো ছোট ছোট হয়ে গেছে। কালারটা মানে লোভনীয়, দেখলে খুব ভালো লাগে কালারটা দেখতে। ব্যাস হয়ে গেল, নামিয়ে দিলাম। দেখুন, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগলা ভিডিওতে দেখা।